তো আমার বাইকের কিলোমিটারে দেখাচ্ছে 20,860, আর আমার বাইকের অলরেডি সব পেড সার্ভিসগুলো হয়ে গেছে। আজকে নিয়ে যাচ্ছি হচ্ছে গাড়িটা ফার্স্ট নন পেড সার্ভিসগুলো, ফার্স্ট নন পেড সার্ভিস করাতে। এই সার্ভিসে জানি না কি কি চেঞ্জ হবে। এই সার্ভিসটা একটু কস্টলি পড়ে, কারণ এই সার্ভিসটাতে হয়তো সতর্ক বডির কাজ হতে পারে, ব্রেক অয়েল, সামনে শকার অয়েল, এগুলো চেঞ্জ করবো এরকমই একটা ভেবে রেখেছি। দেখা যাক কীরকম কী কস্ট পড়ে। আর গাড়ি এখন 20,800, অ্যাকচুয়ালি এটা 20,000-এ করতে হয়, 800 কিলোমিটার এক্সট্রা চলে গেছে। অনেকদিন ধরে করাবো বলে টাইম হচ্ছিল না, তাই আজকে করাচ্ছি এটা সার্ভিসটা। দেখা যাক কীরকম কী হয়। এবার পুরো ডাইরেক্ট সার্ভিস সেন্টারে গিয়েই দেখা হচ্ছে। ওখানে গিয়ে বলবো কত কী ডিটেলস হয়েছে, কত কী খরচা হয়েছে, ফুল একটা ডিটেলস ভিডিও, রিভিউ ভিডিও আমি বানাবো। তো সার্ভিস সেন্টারে এসে দেখা যাচ্ছে মোটামুটি 5,000 টাকা এস্টিমেট দিয়েছে। এই হলো বাগনান রয়্যাল এনফিল্ড। আর সার্ভিস দেখা যাক কত কী কস্ট পড়ে শেষ পর্যন্ত। বাইকে এখন চেকিং চলছে, দেখা যাক। এখন আপাতত চেঞ্জ করার মধ্যে সামনে শকার অয়েল চেঞ্জ হবে, পেছনে ব্রেক অয়েল চেঞ্জ হবে, আর ইঞ্জিন কিটটা চেঞ্জ হবে। প্রচুর নয়েজ আসছে, তার জন্য ডিস্টার্ব আসতে পারে আওয়াজে। আর আপাতত সামনের বল লেসার খুলে দেখা হবে। খুলে দেখার পর ওরা ডিসাইড করবে সেগুলো চেঞ্জ করতে হবে কিনা। বাকি ক্লাচ প্লেট আর ব্রেক প্যাড সবই ঠিকঠাক আছে বললো, তো সেগুলো আপাতত চেঞ্জ করতে হচ্ছে না। আর যেহেতু এটা পেড সার্ভিস, সেই জন্য এএমসি করছে, 1299 টাকা নেবে, দুটো সার্ভিস দেবে ওরা এএমসি। এবার দেখা যাক, গাড়ি তো পাবো সে বিকাল 4টে, তো ওয়েট করতে হবে কিছুক্ষণ, তারপরে দেখা যাবে। ওখানে আমার কাজ হচ্ছে বাইকের। ব্রেক শ্যুটা একটু সমস্যা ছিল, মেকানিকরা বললেন যে ব্রেক শ্যুটা একটু সমস্যা হচ্ছে, তাই ঠিকঠাক করে দেবে। পেছন ব্রেকটা একটা প্রবলেম ছিলই, ডিসপ্যাড একটু গরম হলেই ব্রেকটা ঠিকঠাক করতো না। আর বাকি তো সব কাজ চলছে, এখনো কখন দেয়। শেষমেশ মাস্টার সিলিন্ডারটাই চেঞ্জ করতে হলো, 1300 টাকা পড়লো। সো এখন ঘড়িতে বাজে 5টা 46, আর আমি সারাদিনের পর এই গাড়িটা হাতে পেলাম। একটা খুব দারুণ সানসেট হচ্ছে। আর আমার ফোর্থ সার্ভিস, যেটা পেড সার্ভিস ছিল, তার কস্ট দাঁড়ালো 5,400 টাকা মতো। তার মধ্যে 1,200 টাকা নিয়েছে হচ্ছে এএমসি করেছে, যেখানে দুটো সার্ভিস পাবো, একটা সার্ভিস হয়ে গেছে আর একটা সার্ভিস ফ্রি পেয়েছি। আর বাকি সেরকম কিছু না, ওই ইঞ্জিনের একটা কিট চেঞ্জ হয়েছে, আর চেঞ্জ হয়েছে হচ্ছে মাস্টার সিলিন্ডার। আমার পেছন ব্রেক শ্যুটার একটু সমস্যা ছিল, তো কোনোভাবেই ব্রেক শ্যুটা ধরছিল না, মানে ব্রেক ধরছিল না আর কি। তো তারপরে মাস্টার সিলিন্ডারটা শেষমেশ চেঞ্জ করতে হলো, সেইখানে আরও 1,100 টাকা না 1,200 টাকার মতন এক্সট্রা গেল। বাকি এরকম মোটামুটি ওই 4,000 4,500 টাকা কস্ট হতো, আরও এক্সট্রা 1,200 টাকা গিয়ে 5,500 টাকার মতন কস্ট দাঁড়ালো। সো এটাই আপাতত। গাড়িটা খুব ভালো চলছে, ব্রেকটাও ঠিকঠাকই কাজ করছে। এবার দেখা যাক, যদি কোনো প্রবলেম হয় বলেছে বাগনান রয়্যাল এনফিল্ড আবার দেখে দেবে আপাতত। তো আপাতত ভিডিওটা এখানেই রাখছি। মোটামুটি ঠিকঠাক চলছে, এখন গাড়িতে নতুনের মতনই দৌড়াচ্ছে। এবার দেখা যাক। সামনে একটা ছোট রাইড আছে মন্দারমণি, তো সেই জন্যই আরও সার্ভিসটা তাড়াতাড়ি করিয়ে নিলাম। মন্দারমণি রাইডে দেখা যাক, বেশ মজা হবে অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে। চলো রাখি।